হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা আমাদের যে বিজনেস ইমেইলটা থাকে সেই ইমেইলটা আমরা প্রপারলি কীভাবে পটেনশিয়ালি ইউজ করতে পারি মাইক্রোসফট আউটলুকের থ্রুতে। চলুন ভিডিও টিউটোরিয়ালটি শুরু করা যাক। এর জন্য আমরা প্রথমেই চলে যাব আমাদের হোস্টিংয়ে। তো আমি আমার যে হোস্টিং সার্ভিসটি ইউজ করি সেই হোস্টিংয়ে প্যানেলে চলে যাচ্ছি। দেন আমরা এখানে আসলাম ইমেল অ্যাকাউন্টে। তো এখান থেকে দেখবেন যে সেভারালস অ্যাকাউন্ট আপনাদের ক্রিয়েট করা আছে অথবা ক্রিয়েট করে নিতে হবে। আমি আপনাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটিং করে দেখাই দিচ্ছি একবারে। দেখুন এখানে কিন্তু আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম admin@graviator.com, আর এটার পাসওয়ার্ড এটা হয়ে গেল। আমি জাস্ট এটি টেম্পোরারি ইউজ করতেছি আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য, এটা আর ইউজ করব না। ওকে, দেন আমাদের কিন্তু মেইলটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব সরাসরি মাইক্রোসফট আউটলুকে। দেন আমরা আমাদের সার্চ বারে যদি আউটলুক লিখে সার্চ করি, দেন আমরা এই অ্যাপটা দেখতে পাবো। দেন এটা কিন্তু আমরা ওপেন করব, ঠিক আছে। এখন আমরা চলে যাব সেটিংয়ে। মেইন কাজ হবে আমাদের এখান থেকে কিছু সেটিং করে কনফিগার করে নেওয়া, যাতে আমরা সেই বিজনেস ইমেইলটি এখানে ইউজ করতে পারি। ওকে, আমি আমাদের ইমেল অ্যাকাউন্টে যাওয়ার পরে এখান থেকে অপশন থেকে অ্যাকাউন্ট সেটআপে চলে যাচ্ছি। আপনাদের যার যার যেরকম হোস্টিং ইউজ করেন সেই হোস্টিংয়ের ইন্টারফেস অনুযায়ী কিন্তু এটা থাকবে, বাট জিনিসগুলো সেম থাকবে, ভ্যালুগুলো আলাদা থাকবে, এবং কি আপনাদের এই পাসওয়ার্ড বা এটার সাথে আপনারা এটা ম্যাচ করে কিন্তু ইউজ করতে হবে। আচ্ছা, আমি পাসওয়ার্ডটা আবার কপি করে নিলাম, সেভ দিলাম। দেন এই ভ্যালুগুলোর সাথে আমরা এই স্ট্রিংগুলোর সাথে আমরা মাইক্রোসফট আউটলুকে এটা কনফিগার করব। দেন আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, আবার মাইক্রোসফট আউটলুকে গিয়ে দেন এখানে কিন্তু আমাদেরকে বলতেছে যে ইন্টার অ্যান ইমেল অ্যাড্রেস টু সাইন ইন। তো আমাদের এখানে যে আমরা ইমেলটা ক্রিয়েট করছি সেই ইমেলটাই কিন্তু আমরা এখানে দিয়ে দিব। তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। তারপর কিন্তু এখানে তারা বলবে যে আমাদের ইমেল প্রোভাইডার কারা সেটা সিলেক্ট করতে। যেহেতু আমরা এটা হোস্টিংয়ের থ্রুতে নিচ্ছি, তো অবশ্যই এটা আইম্যাপ অথবা পপ হবে। তো আমরা এখান থেকে আইম্যাপটা ইউজ করব। আইম্যাপে ক্লিক করার পরে এখানে কিন্তু আবার পাসওয়ার্ড যাচ্ছে, তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই। দেন এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি এই জিনিসগুলো আইম্যাপগুলো কিন্তু তারা পপ 3 জন্য অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। তো আমরা এখান থেকে যদি আরেকটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো এখানে আবার পাসওয়ার্ড চাচ্ছে, আমরা এখানে আবার পাসওয়ার্ডটা দিয়ে দিব। দেন আউটগোয়িং সার্ভারটা আমরা চেক করে নিব smpt.graviator.com। ওকে, এখানেও smpt.graviator.com। এখানে পোর্ট হচ্ছে 465। আপনার যদি SSL সার্টিফিকেট নেওয়া থাকে সেক্ষেত্রে আপনি 465 এই পোর্টটি ইউজ করবেন, আর যদি আপনার ডোমেনের সাথে SSL নেওয়া না থাকে সেক্ষেত্রে 587 অথবা 425 এই ডিজিটগুলো ইউজ করতে পারবেন। তো আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। দেন আবার আমাদের এখানে একটি মেসেজ আসবে যে সিঙ্ক ইউর আইম্যাপ অ্যাকাউন্ট। দেন আমরা এটাও কন্টিনিউ ক্লিক করব। তারপর কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমরা কিছুক্ষণ ওয়েট করি। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ওয়েট করার পরে এটা কিন্তু সিঙ্ক হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা চাইলে আউটলুকে আমাদের মোবাইলের iOS অথবা অ্যান্ড্রয়েড অ্যাপের সাহায্যেও কিন্তু আমরা এই মেইলটি খুব সহজে ইউজ করতে পারবো। আমরা এখন একটু টেস্ট করে দেখি যে এটা আসলে কীভাবে কাজ করে। তো আমরা এখান থেকে এটা যেহেতু এখন কানেক্ট হয়ে গিয়েছে, দেন আমরা ডিরেক্ট আমাদের মাইক্রোসফট মেইলে চলে যাই। আমরা একটা মেইল ক্রিয়েট করার ট্রাই করি, মেইল সেন্ড করার ট্রাই করি। দেন এখানে কিন্তু আমরা নিউ মেইলে ক্লিক করলে দেখতে পাবো যে এখানে আরেকটি আমাদের যে মেইলটি আমরা বিজনেস মেইলটি অ্যাড করেছি সেটা কিন্তু এখানে অলরেডি চলে এসেছে। তো আমরা এখান থেকে যখন এটা সিলেক্ট করব, দেন আমরা এখানে মেসেজ করার মেইল করার অপশন পেয়ে যাব। দেন আমরা আমাদের এখানে একটি ইমেল দিয়ে দিব টেস্ট পারপাসে যে এটা আসলে কাজ করছে কিনা। আমরা একটা র্যান্ডম টেক্সট পাঠিয়ে দিই এবং এটা চেক করব যে এটা আসলে কি কাজ করছে কিনা। ওকে, আমরা এখন আমাদের ব্রাউজারে আবার ফিরে যাই। দেন আমার যে প্রাইমারি জিমেইলটা আছে এই জিমেইলটা ওপেন করি। ইয়েস, ইট ওয়ার্কস। দেখতেই পাচ্ছেন যে ইমেলটি একদম সুন্দরভাবে সাথে সাথে কিন্তু চলে এসেছে। এই যে এই ইমেলটা কিন্তু এই যে চলে এসেছে। খুব সুন্দরভাবে কোনো রকম হ্যাসেল ছাড়াই। তো আমরা এখন আবার এখান থেকে একটা রিপ্লে দিব।
দেখি যে এটা কাজ করে কিনা। সেন্ড দিলাম। এখন যদি আমরা আমাদের ইনবক্সটা চেক করি, এই যে মেলটা কিন্তু চলে এসেছে, কোনো রকম স্প্যাম বক্সে যাওয়া ছাড়াই কিন্তু ডিরেক্ট ইনবক্সে চলে এসে দেখতে পাচ্ছেন। তার মানে এইভাবে কিন্তু আপনারা কনফিগার করে আপনাদের যে বিজনেস ইমেলটা আছে এটা নিয়ে কিন্তু আউটরিচ করতে পারবেন বা আপনাদের যে কোনো কাজে ইউজ করতে পারবেন। অর্থাৎ এই হোস্টিংয়ের সাথে যে বিজনেস ইমেলগুলো থাকবে এগুলো কিন্তু আর আনইউজ থাকবে না। আপনারা খুব ইজিলি কিন্তু এই অ্যাপসের থ্রুতে বা মোবাইলের অ্যাপসের থ্রুতে বা ডেস্কটপ ভার্সনে খুব ইজিলি কিন্তু ইউজ করতে পারবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন।